আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে খুব ভোরে বাগানে চলে আসলাম। আসলে ভোরে বাগানে আসার একটা মজা আছে। সেটা হচ্ছে যে একটু বাতাসটা খুব সুন্দর ঠান্ডা থাকে। আর খুব সুন্দর পাখি, পোকামাকড়, মৌমাছি এগুলা কিন্তু খুব সুন্দর দেখা যায়। একটু রৌদ্র উঠলে কিন্তু এই জিনিসগুলা দেখতে পাওয়া যায় না। আর আরেকটা একটু অসুবিধা হয়, মানে ভিডিওর যেই আলোটা, ভিডিওতে একটু আলোটা একটু কম আসে। তো যাই হোক, আজকের বিষয়বস্তু বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। তো আজকের থাম্বনেল হচ্ছে যে এই বর্ষার সিজনে আমরা আমাদের কিচেন ওয়েস্ট গুলি কিভাবে কাজে লাগাতে পারি আর কি করতে পারি। কারণ এই সিজনটাই কিন্তু আমাদের অনেক পরিমাণে সবজির খোসা হয়, ফলের খোসা হয়। তো তার মধ্যে যেহেতু এখন আম, কাঁঠাল এগুলোর সিজন, তো প্রায় সবার ঘরেই আম আর কাঁঠাল বা অন্যান্য সবজি এগুলো থাকে। তো দেখা যায় কি, কাঁঠাল যেহেতু রসালো একটা জিনিস, আমেরও খোসায় মোটামুটি রস হয়। তো এই সবজিগুলো রাখাটা আমাদের আর কি একটু কষ্ট হয়ে যায়। তো আর এগুলো তো আমরা ফেলেও দিতে পারবো না, কারণ আমরা যেহেতু জৈবভাবে বাগান করার চেষ্টা করি বা জৈবতেই বাগান করি, সেই হিসাব করতে গেলে আমাদের যে কিচেন ওয়েস্টগুলি আছে, এত কিচেন ওয়েস্ট তো আমরা ফেলে দিতে পারবো না। তো দেখা যায় যে অনেক পরিমাণে হয়ে যায়, তখন হয়তো বা একটু যদি কেউ চায় তখন ফেলে দেয়। কিন্তু আসলে তো এগুলো আমাদের শীতের বাগানের জন্য অবশ্যই জরুরি। কিছু কিছু এখন আমাদের জমিয়ে রাখতে হবে। তো কিচেন ওয়েস্টের ফলন যে কত পরিমাণে আলহামদুলিল্লাহ ভালো হয়, সেটা যারা আপনারা বাগান করেন বা আমিও আলহামদুলিল্লাহ করি, বা আমার বাগানটা যারা দেখেন তারা তো জানেন, মাশাল্লাহ। আর এই যে এখন বর্তমানে যে ফলনগুলি আমার গাছে আজকে কয়েকদিন যাবত দেখতেছেন, আলহামদুলিল্লাহ এই ফলনগুলি তো আমার ঈদের পরে যখন আমি গাছগুলাতে একটু যত্ন নিয়েছি তারপরের ফলন, মাশাল্লাহ। তো এগুলো তো সব আমার কিচেন ওয়েস্টের কারণেই হয়, কারণ আমি তো বাড়তি কোনো সব রাসায়নিক সার ব্যবহার করি না। আর যদিও কখনো কিছু ব্যবহার করি আপনাদের সাথে সেটাও শেয়ার করি। তো সবচেয়ে কার্যকর জিনিস আমি যেটা দেই, কিচেন ওয়েস্ট, সরষে খোল ভিজানো পানি, আর হচ্ছে এপসম সল্ট, এগুলা ছাড়া তো আমি আর তেমন কিছু ব্যবহার করি না। তো আলহামদুলিল্লাহ এতে করে কিন্তু বাগানে খুব সুন্দর ফলন হয়। আর যেহেতু এখন একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতেও কিন্তু মাশাল্লাহ গাছের চেহারায় অনেকটাই ভালো থাকে। আর আমাদের একটা কষ্ট কমে গেছে, সেটা হচ্ছে বাগানে পানি দেওয়ার কষ্ট। কারণ যখন রোদ থাকে তখন তো আমাদের দুবেলা করে অবশ্যই গাছে পানি দিতে হয়। আর এখন যেহেতু বর্ষার সিজন, গাছে তেমন একটা পানি দিতে হয় না, এই কষ্টটা কমে গেছে। আর একটা কষ্ট একটু কম, কারণ এখন খাবারটাও একটু কম দিলে হয়, তেমন একটা খাবার কিন্তু গাছে দেওয়া লাগে না। সেক্ষেত্রে আপনারা যদি দিতে চান তাহলে সরিষার খোল যেটা, সেটা গুঁড়ো করে সেটা গাছের গোড়ায় একটু দিয়ে দিতে পারেন। কারণ তরল কোনো খাবার এখন গাছে দেওয়ার তেমন একটা দরকার নেই। তো আর আলহামদুলিল্লাহ দেখেন মাশাল্লাহ, ২ দিন আগে আমি একটা চিচিঙ্গা হারভেস্ট করছি। তো একদিন মাঝখান দিয়ে শুধু গেছে, তার মধ্যে দেখেন আবার আলহামদুলিল্লাহ অনেকগুলি চিচিঙ্গা কিন্তু তোলার উপযুক্ত হয়ে গেছে। আর ওই যে একটা দেখা যাচ্ছে, ওটা রেখে দিছি বীজের জন্য। কারণ অনেকে আলহামদুলিল্লাহ বীজ নিয়েছেন, মাশাল্লাহ অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আমার বীজ পৌঁছে গেছে। আবার অনেকে কমেন্টস করতেছেন, যেহেতু আমি আগে তেমন কোনো বীজ ডেলিভারি করি নাই, তো যার কারণে গত বছর আমি বীজ তেমন একটা রাখি নাই। তো যারা এই বছর আমার কাছ থেকে বীজ চাচ্ছেন বা বীজ যারা নিয়েছেন, মাশাল্লাহ, তো তাদের জন্য আবার অনেকে কমেন্টস করতেছেন। তো বীজ যেহেতু আপনারা চাচ্ছেন, আমি যেহেতু আমার বাগানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন পাচ্ছি, তো আমিও চাই আমার এই বীজের যদি আপনাদের বাগানে গিয়ে আপনাদের বাগানটা এরকম সুন্দর সবজি দিয়ে ভরা থাকে, তো সেটা তো মন্দ হয় না। তো তার জন্য আরও কিছু বীজ আমি রাখার চেষ্টা করতেছি। যারা বীজ নিতে চান, বীজ এখনও যেগুলি আছে খুব সীমিত আকারে আছে। তো যদি কেউ নিতে চান, আমি আমার ইউটিউবের এই চ্যানেলে ভিডিওতে কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে গিয়ে ফলো করে আপনারা মেসেঞ্জারে কমেন্টস করবেন। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলতেছিলাম, কিচেন ওয়েস্ট। তো কিচেন ওয়েস্টে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর সবজি হয়। আর বেড যদি ঠিকমতো করে দেওয়া যায়,
তাহলে কিন্তু সেখান থেকে ফলন আলহামদুলিল্লাহ অবশ্যই হবে। আর আরেকটা পরিশ্রম যেটা আমি সবসময় বলি, একটু হ্যান্ড পলিনেশন করে দিতে হবে। এই যে আমার এই বর্তমানে এই যে ফলনগুলি আপনারা দেখতেছেন, সবগুলো কিন্তু আমি পলিনেশন করে দিছি। আলহামদুলিল্লাহ তাতে দেখেন একটা রেজাল্টও কিন্তু বৃথা যায় নাই বা আমার এই কষ্টটা। আর এই যে কিচেন ওয়েস্ট আমি রেডি করছি। তো কিভাবে রেডি করছি সেটাও সামনে দেখাবো। এটা যেহেতু আমার ২ দিনের ভিডিওটা করা, মানে গতকাল বিকালে আর আজকে সকালে, তার জন্য তো কিচেন ওয়েস্ট আমাদের এখন অবশ্যই জমিয়ে রাখতে হবে বা কি করে আমরা সেটা কাজে লাগাতে পারি। তো আরেকটা কাজ আপনারা করতে পারেন, কিচেন ওয়েস্ট যদি খুব বেশি হয়ে যায়, ৫ থেকে ৬ দিন এটা যদি মুখটা বন্ধ করে রাখেন তাহলে তো এটা অনেকটাই পচে যাবে। তো যাদের বড়, বড় বেড আছে তারা সেই বেডের নিচে গর্ত করে, মাটির নিচে গর্ত করে কিন্তু মাটি চাপা দিয়ে রাখতে পারেন। তাতে করে দেখা যাবে বেডে যে গাছগুলি আছে সেটাও খুব সুন্দর পুষ্টি পাবে, গাছ খুব সুন্দর বাড়বে। আর দেখা যাচ্ছে যে মাটিতেও খুব সুন্দর সার হয়ে তৈরি হয়ে থাকবে। সামনে যেহেতু শীতের বাগান আমাদের, তখন কিন্তু অনেক কাজে লাগবে। আর যাদের বাগান বড় তারা তো শীতে প্রচুর পরিমাণে সবজি করেন, কারণ শীতের সময় তো প্রচুর সবজি করতে হয়। আর শীতের সময় ছোট, ছোট বেডগুলি কিন্তু খুবই দরকার হয়। কারণ যারা ফুলকপি, বাঁধাকপি, তারপরে হচ্ছে মূলা, এই ধরনের সবজিগুলি করেন, তো তাদের জন্য তো অবশ্যই ছোট, ছোট বেড অনেক দরকার। ১০ ইঞ্চির ১২ ইঞ্চির যে টবগুলি থাকে। তো আপনারা যারা সেই বেডগুলি রেডি করবেন, এখন থেকেই এই যে এরকম ছোট, ছোট যে বেডগুলি আছে, এগুলি একটা করে রেডি করে কিচেন ওয়েস্ট দিয়ে রেখে দিবেন। এখন থেকে রেডি করলে আলহামদুলিল্লাহ ১ মাসের মধ্যে খুব সুন্দর বেড রেডি হয়ে যাবে। যেহেতু জুলাই মাস শেষ পথে, তো জুলাই জুন মাস শেষের পথে, জুলাই সামনে। তো জুলাইয়ে যদি আমরা মাটিটা রেডি করি, তো জুনের দিকে আগস্টের দিকে দেখা যাবে যে আমরা সেখানে কিন্তু বীজ রেডি করতে পারবো। তো যাই হোক, চলুন কিভাবে কিচেন ওয়েস্ট দিয়ে আমি আমার বেডটা রেডি করলাম সেটা শেয়ার করি। দেখেন কত পরিমাণে কিচেন ওয়েস্ট জমে গেছে। আরও কিছু ছিল সেটা আমি টবের মাটির নিচে দিয়ে দিছি, যেগুলো একটু বেশি পচে গেছে। তো দেখা যাচ্ছে যে এগুলা রাখতে পারতেছি না, কারণ অনেক জমে গেছে, আবার কিছু আমি ফেলেও দিছি। তো যাই হোক, কিচেন ওয়েস্ট যেহেতু আমাদের দরকার, তো সেহেতু এখন আর এগুলো ফেলে রাখা যাবে না। তো তার জন্য এগুলো দিয়ে আজকে আমি একটা বেড তৈরি করব। তো এই বেডটা সবাই তৈরি করতে পারবেন, যারা নতুন আছেন। আর যারা সবসময় বাগান করেন তারা তো এই ছোটোখাটো জিনিসগুলি জানেন। আর জিনিসটা যদিও ছোটোখাটো হয়, তো এই জরুরি কাজটা কিন্তু আমাদের এই সময় কিন্তু অবশ্যই করে ফেলতে হবে। তো যদি কারো বেড এখন খালি না থাকে, তাহলে আমরা এরকম চালের বস্তার মধ্যে কিন্তু এই গ্রো ব্যাগটা তৈরি করে কিন্তু এখানে সবজি আমরা জমিয়ে রাখতে পারি। তো অনেকের গ্রো ব্যাগ দেখা যায় এভাবে করতে গেলে বাজারে কেনা গ্রো ব্যাগের মতো গোল হয় না। তো কিভাবে গোল করবেন সেটা একটু এখানে দেখানোর চেষ্টা করতেছি। আমার আরও একটা ভিডিও আছে, সেখানে আমি দেখিয়েছি। তো এই যে দেখুন, একটু খেয়াল করলে দেখবেন যে মুখটা বস্তার বন্ধ থাকে, সেই মুখটা এইভাবে করে একবারে সুন্দর করে কুচির মতো করে খুব সুন্দর করে এখানে টাইট করে একটু বেঁধে নেবেন। তা আমি একটু অফ ক্যামেরায় এটা একটু বেঁধে নিয়ে আসতেছি, কারণ এক হাতে তো বাঁধা যাবে না। তো এই তো দেখেন আমি বেঁধে ফেলছি, একবারে শক্ত করে এখানে নিচের দিকটা এভাবে বেঁধে দিয়েছি। তো আপনারা এভাবে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পরে পরবর্তী কাজ হলো ব্যাগটাকে আমাদের উল্টিয়ে নিতে হবে, যাতে এই বাঁধার সাইডটা ভিতরের দিকে থাকে। তো যেহেতু আমার ব্যাগটা খুবই বড়, আমি অর্ধেক করে দিছি। যদি আমার কখনো প্রয়োজন হয় আমি উপর থেকে ব্যাগটা উঠিয়ে নিতে পারবো। আর আরেকটা কাজ করতে হবে, এরকম ছিদ্রি করে দিতে হবে ব্যাগের ভিতরে। তো আশা করি বুঝতে পারছেন, খুব সহজে আমি দেখানোর চেষ্টা করছি। এভাবে করে কিন্তু আপনারা বস্তার মধ্যে খুব সুন্দর গ্রো ব্যাগ বানাতে পারেন। এটা অনায়াসে শীতের সিজনে যে সবজি আপনার খুব সুন্দর করে কিন্তু এটার মধ্যে কিন্তু হয়ে যাবে। আর খুব বড় গাছ, লতানো গাছই কিন্তু এখানে দিতে পারবেন। লাউ গাছ বা মিষ্টি কুমড়া গাছ বা দেখা যায় সিম গাছ, যে কোনো লতানো গাছই কিন্তু এই এগুলোর মধ্যে খুব সুন্দর হয়। আমি অলরেডি একটার মধ্যে চাষ করতেছি, তো সেটাও দেখাবো। অনেকে হয়তো ভিডিওটা দেখছেন বা সবসময় আমি দেখাই। তো এই ব্যাগগুলা কিন্তু আমি আগে খুব কম বানাইছি, কিন্তু এখন বানিয়ে দেখলাম যে মোটামুটি এখানেও কিন্তু ভালো ফলন হয়। তো সেক্ষেত্রে এভাবে করে ছিদ্রির মধ্যে আমাদের চারা দিয়ে নিতে হবে। তো দেওয়ার পরে আপনাদের বাগানে যদি কোনো শুকনা লতা পাতা থাকে সেগুলি আগে বস্তার নিচে দিয়ে নেবেন। এই তো অফ ক্যামেরায় আমি আমার এই নিচে আমি প্রচুর পরিমাণে শুকনা পাতা দিয়ে নিছি, লতা পাতা দিয়ে তারপরে আমি এখানে কিচেন ওয়েস্টগুলি দিয়ে দিছি। কিচেন ওয়েস্ট বা চায়ের লিকার যেগুলো ছিল আমার সেগুলো দিয়ে নিছি। তো এখন উপর দিয়ে আমি একটু এখানে মাটি দিয়ে নেব।
একটু করে মাটি দিয়ে নিব। যেহেতু আমি এখনই এটার মধ্যে কোনো গাছ লাগাবো না, তো অল্প পরিমাণে এখানে আমি কিছু মাটি দিয়ে নিব। দেওয়ার পরে বাকি যে সবজির খোসাগুলি আছে সবগুলো সবজির খোসা এখানে দিয়ে দেব, মানে লেয়ার করে করে সবজি খোসা দিয়ে দেব। তো যাই হোক, সবজির খোসা একেবারে আমার দেওয়া শেষ, যতগুলি ছিল। তারপরে উপরের দিকে আমি কতটুক মাটি দিয়ে নিলাম। আর এই মাটিগুলো কিন্তু আমার ছাদ ঝাড়ু দিয়ে আমার যে মাটিটা বের হয়েছে সেই মাটিটা, কারণ এগুলি ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাগান থেকে আমাদের ঝাড়ু দেওয়ার পরে যে মাটিটা আসে সেটা কিন্তু আমাদের টবেরই মাটি। যতবার আমরা পানি দিই পানির সাথে কিন্তু মাটিগুলো বের হয়ে যায়। তো যাই হোক, দেখেন খুব সুন্দর কিন্তু গোল হয়ে গেছে। আর এই যে দেখুন, আমার আগে যে গ্রো ব্যাগটা যেটা আমি তৈরি করছি, মাশাল্লাহ এটার মধ্যে কিন্তু খুব সুন্দর ঢেঁড়স গাছ আমার হচ্ছে। তো দেখেন খুব সুন্দর কিন্তু গোল হয়ে আছে। তো এটাও কিন্তু একবারে খুব সুন্দর গোল হয়েছে। তো যারা যারা এখনো গোল করে গ্রো ব্যাগ বানাতে পারেন না, তারা কিন্তু এভাবে করে বানাতে পারেন। আর খুব সহজেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ আজকের হারভেস্টটা আমার মোটামুটি এগুলি হয়েছে। তো এগুলি কিন্তু সব আমার এরকম কিচেন ওয়েস্টের বেডে কিন্তু আমি তৈরি করে তারপরে কিন্তু এখানে গাছ লাগাই। আলহামদুলিল্লাহ ফলনও খুব সুন্দর হয়। অনেক আপুরা আমাকে কমেন্টস করেন। আর যারা যারা বীজ নিছেন তারা তো অবশ্যই আমাকে জানিয়েছেন, কমেন্টস করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরকম ফলন দেখি তো আপনারা বীজগুলো অর্ডার করছেন, বা এখনো কিন্তু অনেক পরিমাণে তো এটার অর্ডার আসে। তো যাই হোক, এরকম করে গ্রো ব্যাগ আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব বেশি একটা কষ্ট হয় না। আর গ্রো ব্যাগটা কিন্তু খুব সুন্দর কাজ করে। তো সবজির খোসা ফেলে না দিয়ে এভাবে করে আপনারা এখনই মাটি তৈরি করে রাখতে পারেন, যাতে করে বর্ষার সময় আপনাদের ছাদেরও কোনো ক্ষতি না হয়। আর মাটিটাও খুব সুন্দর রেডি হয়ে থাকে। আর হচ্ছে শুরুতে বললাম, যারা চান টবের গোড়া যদি টব যদি বড় থাকে, টবের গোড়ায় গর্ত করে সেখানেও কিন্তু এরকম কিচেন ওয়েস্ট যেগুলো আছে সেগুলো টবের গোড়ায় দিয়ে রাখতে পারেন। তো সেখানেও মাটিটা খুব সুন্দর কিন্তু উর্বর হয়ে থাকবে। তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন। কার কার গাছের ফলন কেমন আপুর সাথে শেয়ার করবেন। আর এই গরমে এই বর্ষায় পোকামাকড়ের আক্রমণ যদিও একটু কম থাকে, কিন্তু লাল লাল ছোট ছোট একেবারে যে পোকাগুলি আছে সেটার আক্রমণটা একটু আছে। আর মিলিবাগের আক্রমণটা এখন একটু মোটামুটি কম আছে, যা পোকা মিলিবাগ। তো এই তো এরকম থাকলে পাতাগুলি ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যতটুকু আর কি ফেলে দেওয়া যায় অতটুকু ফেলে দিবেন। বা যদি বৃষ্টি কম থাকে তাহলে একটু কীটনাশক স্প্রে করে দিবেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আপুর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি করে গাছ লাগান। আল্লাহ হাফিজ।